নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি একদম ঘরোয়া পদ্ধতিতে নদীর খুব ছোটো চিংড়ি দিয়ে পুঁই শাক বানিয়ে দেখাবো। সেই জন্য সবার প্রথমে আমি পুঁই শাকটাকে লবণ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। যাদের অ্যালার্জি আছে বা পুঁই শাকে কোনো সমস্যা আছে, গা হাত পা ব্যথা হয় অনেকের পুঁই শাক খেলে, এটা যদি নুন দিয়ে ভাপ দিয়ে ফেলে দেন তাহলে আর সেই সমস্যা হবে না। এখানে দেখুন কড়াই বসিয়েছি। কড়াইতে আমি যতটা সহজ পদ্ধতিতে সম্ভব বানিয়ে দেখাবো আপনাদেরকে। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলের ওপরে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। বড়িটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই টুকরো করে রাখা বেগুন একটু ভেজে তুলে নেব। বেগুনটা লবণ হলুদ দিয়ে ভাজবো না, তাহলে একদম নেতিয়ে যাবে বেগুনটা। কীভাবে ভাজবো আমি আপনাদের দেখাবো একটু পরে। তেলের ওপর দিয়ে দিলাম বেগুনটা। এবার দেখুন যখন আধা আধা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি। এই মাঝখানে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এতে বেগুনের ফ্লেভারটা কিন্তু পুরোই বদলে যাবে, আর লবণ হলুদের কাজটাও হয়ে গেল। খুব সুন্দরভাবে এইভাবে ভেজে নেবো লাল লাল করে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা একটা সুন্দর ফ্লেভারও আসবে। এই সময় এটাকে নামিয়ে দেবো। এর থেকে বেশি ভাজলে এগুলো যেহেতু নদীর চিংড়ি শক্ত হয়ে যাবে। কড়াতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো বেশ খানিকটা পাঁচফোড়ন। দিয়ে এটা পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়, পাঁচফোড়নটা হালকা ভাজা হলেই আমি সবজিগুলো অ্যাড করব। এখানে দেখুন টুকরো করে রাখা আলু, কুমড়ো, চেরা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এটা পাঁচফোড়ন পুড়ে গেলে তেতো হয়ে যায়, আর হালকা ভাজা হলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। আরও একটু ভালোভাবে আমি এটাকে সাঁতলে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো জলের সাথে। এবার দেখুন এই পুঁই শাকটা উপর থেকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে মিলেমিশে গেছে। এই সময় ভাজা বড়িগুলো হাতে ভেঙে রেখেছি আমি, এই ভাঙা টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ছোটো চিংড়ি মাছগুলো। এটা কিন্তু মেশাবো না, এটা ওপরেই থাকবে, নাহলে বেগুনগুলো একদম গলা গলা হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দেবো আবার 2-3 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দর হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। কোনো কিছু সবজি একটা গলেও যায়নি, আবার কোনোটা কাঁচাও নেই। এইভাবে পুঁই শাক বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খান সেইভাবে দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। মিষ্টিটা দেওয়ার পর কিন্তু সবজিটা আরও মজে যাবে। আর এই যে সামান্য পরিমাণে একটু আটার গুঁড়ো শুকনো
ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের নদীর চিংড়ি দিয়ে পুঁই শাকের সবজি। গরম গরম ভাতের সাথে সব পরিবারে মিলে উপভোগ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এই পুঁই শাকের চচ্চড়ি।